নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। একটু বাদে আমার ভিডিও নিয়ে আমি আসছি, কতক্ষণ সঙ্গে রাখুন। অনেক বলেছিলাম আমি আমার ভিডিও নিয়ে আসবো, পূজা কালেকশানসের সেই ভিডিও নিয়ে আমি আসবো। হয়তো একটু বেলা হবে, তবে আমি আসছি। কালকে আপনাদের আমি দেখিয়েছি আমার ভীষণ প্রিয় আমলা জুস। আমার ভীষণ প্রিয় করলা জামুন জুস, খুব প্রিয় আমার। দেখিয়েছি কারণ এগুলি আমাকে কিছুটা সুস্থ রাখতে সাহায্য করে আমার কৃপায়। বিশেষ করে করলা জামুন জুস, করলা জামুন জুস উইথ নিম, আমি এবার সেটা খাচ্ছি। যারা হাই ডায়াবেটিক তাদের জন্য অত্যন্ত ভালো। আপনারা জানেন আমার এই ছোট্ট অপারেশনের কথা, 7 নেবে আছে, 9 নেবে আছে, সেটাকে 7 নামাতে হবে, ছোট্ট অপারেশন করতে হবে। এই 7 নামানোর জন্য উঠে পড়ে লেগেছি আমি। মায়ের কৃপায় আপনারাও আশীর্বাদ করুন, প্রার্থনা করুন যে আপনাদের বন্ধু, দিদি, মা, যে নামে ডাকেন, যেন সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। 16.5টা ডিজিজ নিয়ে আমি ঘোরাফেরা করি, লিস্ট করা আছে কী কী, কিন্তু আমি হার মানি না, রোগের কাছে হার মানি না। চিন্তা করি, ভাবনা করি, হার মানি না। হার মানলে তো হয়েই গেল। রোগকে যেন আমি জয় করতে পারি। এরা হচ্ছে পুরনো ভাড়াটের মতো, ছেড়ে যায় না, কিন্তু তাদের পুরনো ভাড়াটেদের কন্ট্রোলে রাখতে হয়, যারা ঝামেলা করে। সেই জন্যই সব দাওয়াইয়ের ব্যবস্থা। এই আমলা জুস আর করলা জামুন জুসটা খুব ভালো, যারা হাই ডায়াবেটিক তাদের জন্য। এবং আমলা জুসটা তো মানে কী বলবো, সর্বতোভদ্র যাকে বলে, হেড টু হিল আপনাকে ভালো রাখবে। যার জন্য আমলা বা আমলকিকে বলা হয় মাতৃফল বা ধাত্রীফল। মায়ের মতো উপকার করে সর্বদিক দিয়ে। তাই আর হাই প্রেশারের যারা রোগী তাদের পক্ষে আমলা জুসটা খুবই ভালো। যারা প্রেশারের ওষুধ ধরুন খেতে ভুলে গেছেন, আমলা জুসটা খেলে ঠিক। বা স্কিনের জন্য, হেয়ারের জন্য আমলা জুসটা ভীষণ ভালো। আর আরেকটি তেল আমি বলবো লেডিসদের, যারা একটু পছন্দ করেন, চুলের যত্ন করতে ভালোবাসেন আমার মতো, চুল স্কিনের গড গিফটেড যেগুলো, সেগুলো যত্ন করা উচিত। কেশকিং হেয়ার অয়েলটা খুব ভালো। তার সঙ্গে টাটা নিহার এবং বাজাজের আমন্ড অয়েল এবং শালিমার নারকেল তেল, এই 4টে মিক্স করে যদি সপ্তাহে 2 দিন মাসাজ করতে পারেন, শ্যাম্পু করতে পারেন, আর কেশকিংটা রেগুলার ব্যবহার করতে পারেন, আপনি কিন্তু চুলের সমস্যা যত বয়সী হোক থাকবে না। আমি 54+, ডিসেম্বরে 55-এ পড়বো, কিন্তু মায়ের কৃপায় আমাকে তো কিন্তু বোঝা যায় না এতগুলো রোগ নিয়ে। বয়স বাড়ছে দেহের সমানে, মনের বয়স বাড়তে দেবো না। মনের বয়স ধরছি 22 থেকে 25ই থাকে, দেহের বয়স বাড়ুক। মনের বয়স যেদিন বেড়ে যাবে সেদিন খুব দুঃখের কথা, নতুনকে গ্রহণ করতে পারবো না। আর পুরাতন এবং নূতন দুটোরই দরকার আমাদের জীবনে ভীষণভাবে।